আমাদের কাছে অভিযোগ ছিল যে বিআরটিএর নীলফামারী কার্যালয়ে সেবা গ্রহীতারা যারা বিশেষ করে রেজিস্ট্রেশনের জন্য আসেন তাদেরকে এখানে রেজিস্ট্রেশন করাতে দেওয়া হয় না। তারা যদি কেউ এখানে আসে না রেজিস্ট্রেশনের জন্য তাদেরকে বাধ্য করা হয় শোরুম থেকে রেজিস্ট্রেশন করানোর জন্য। ঠিক আছে, তো এই বিষয়ে অভিযোগ পেয়ে আমরা আসি এবং এর সাথে অন্যান্য অভিযোগও ছিল, হয়রানি, ফাইল আটকে রাখা সহ নানা অভিযোগ ছিল। সেই বিষয়ে আমরা আজকে অভিযান পরিচালনা করি। এখানে এসে আমরা অভিযোগের কিছু সত্যতা পেয়েছি। আমরা আমাদের এখানে যারা কর্মরত আছেন, বিশেষ করে অফিস সহকারী সহ এমএসপির যে সকল প্রজেক্টের কর্মচারী আছেন তাদের লেনদেন সংক্রান্ত কিছু তথ্য ঘেঁটে দেখেছি যে তারা ব্যক্তিগত মোবাইল থেকে, বিকাশ নাম্বার থেকে সেবা গ্রহীতাদের নামে লেনদেন করছেন। এটা খুবই গর্হিত কাজ। এই বিষয়ে আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করব এবং যে অভিযোগে আমাদের ছিল এখানে যে শোরুমের মাধ্যমে রেজিস্ট্রেশন করা হয়, এ ধরনের কোনো নীতিমালা না থাকলেও এটা নিরুৎসাহিত করা হয় এখান থেকে, দীর্ঘদিন থেকে চলে আসছে। এই বিষয়টা বন্ধ করা দরকার। আমরা শোরুমের সাথে কথা বলেছি, এখানে কর্মরত কর্মকর্তাদের সাথেও কথা বলেছি। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে সামনে তারা এই ধরনের কার্যক্রম তৎপরতা যাতে বন্ধ হয় এই বিষয়ে তারা কার্যকর ব্যবস্থা নেবেন এবং যারা এখানে ব্যক্তিগত উদ্যোগে লেনদেন, এখানে ব্যাংকের মাধ্যমে লেনদেন করার কথা থাকলেও ব্যক্তিগত উদ্যোগে নিজস্ব বিকাশ নাম্বারের মাধ্যমে লেনদেন করছেন তাদের বিরুদ্ধে প্রতিবেদন প্রেরণ করা হবে এবং তাদের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল সহ আইনানুগ যে ব্যবস্থা নেওয়া দরকার। আমরা আসলে কাউকে আটক করিনি, যেহেতু এটা এনফোর্সমেন্ট অভিযান, আমরা করা হয়নি। আর আপনি যেটা বলছেন এডি মহোদয়ের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আছে, এগুলো আমরা তথ্য সংগ্রহ করছি। তার ব্যক্তিগত লেনদেন সংক্রান্ত তথ্য সংগ্রহ করে আমরা কমিশনে প্রেরণ করব। প্রেরণ করার পরে কমিশন যেভাবে সিদ্ধান্ত দেবে আমরা সেভাবে আইনানুগ ব্যবস্থা। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা দেখি যে যদি এর আগেও বেশ কয়েকটি জায়গায় হাসপাতালে আপনারা কিছুদিন একটা অভিযান পরিচালনা করছেন, করার পরে আপনারা আসার পর হয়তো দুদিন ঠিক ছিল, পরবর্তীতে আবার হয়তো সেরকম সেবা গ্রহীতারা আবার কি আগের যুগে ফিরে যাবে, হয়রানির মধ্যেই তারা থাকে। সেক্ষেত্রে বিএসটি এর ক্ষেত্রে কি আপনাদেরকে এই নজরদারি কি চলমান থাকবে নাকি এখান থেকেই আপনারা তদন্ত করে বের হতে পারবেন? হ্যাঁ, দুদকের নজরদারি সবসময় ছিল, আছে। আমাদের যেহেতু জুরিসডিকশনটা একটু বড়, সেক্ষেত্রে অভিযোগের প্রেক্ষিতে আমরা ব্যবস্থা গ্রহণ করে থাকি। কমিশন অনুমোদন দিলেই তবে আমরা ব্যবস্থা নিই এবং আমরা যে ব্যবস্থাগুলো নিয়ে সেগুলো আমরা ফলো আপ নিই এবং এগুলোর আমরা ফলো আপ নিয়ে সেই অনুযায়ী রিপোর্ট প্রেরণ করি। রিপোর্টের ভিত্তিতে কমিশন যে ব্যবস্থা নিতে বলবে আমরা সেই ব্যবস্থা নিই।